আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকেই মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা। ডক্টর ইউনূস ইউরোপীয় কমিশনার হাজা লাবিবকে বলছেন নির্বাচন সম্ভবত ডিসেম্বরের ভেতরে তারা করতে পারে। এখন এই কথাটা যদি সত্য হয় তাহলে মন খারাপ করবে নিশ্চিত ছাত্রদের যে সংগঠন রয়েছে এনসিপি, তার সাথে সাথে জামাত বা ইসলামিক দলগুলো, আর আনন্দ লাভ দেবে, কয়েকটা লাভ দিতে পারে বিএনপি। দেখেন, সেনাপ্রধান গত 2-3 দিন আগেই বলছেন একেবারে হিরোদের স্টাইলে, তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, কারণ একটি গণতান্ত্রিক সরকার ছাড়া, তাদের হাতে ক্ষমতা ছাড়া দেশ সুন্দরভাবে চলবে না। তিনি আবার বলছেন যে যদি কোনো কিছু হয় তাহলে আবার পরবর্তীতে বলেন যে সেনাপ্রধান হিসেবে আমি আপনাদেরকে সতর্ক করি, আপনাদেরকে বলে দিলাম, না হলে দেশ স্বাধীনতা সর্বত্র বিপন্ন হতে পারে। তারপর দেখেন, ডক্টর ইউনূসের যে প্রেস সচিব বলেন শফিকুল আলম, তিনি বলছেন আগামী নির্বাচনটা ডিসেম্বর বা মার্চের মধ্যেই হতে পারে। তো ডক্টর ইউনূস ডিসেম্বরের ভেতর বলছেন। আবার এদিকে ইসি যে রয়েছে নির্বাচন কমিশনার, তিনি বলছেন যে নির্বাচন আগে জাতীয় নির্বাচন হবে, স্থায়ী নির্বাচনের আগে, যেটা নিয়ে বিএনপি কিন্তু বাগড়া দিয়েছিল, যে তারা চাচ্ছিল, অন্যান্য দলগুলো ছাত্র চেয়েছিল এবং জামাত চেয়েছিল যে স্থানীয় নির্বাচনের আগে হোক, জাতীয় নির্বাচনের আগে। তো সেই জিনিসটাও কিন্তু দূরে সরে গেছে। এখন বাস বিএনপির জন্য কিন্তু পথ ক্লিয়ার। যদি এরকমভাবে আরও একটু সময় যেত তাহলে বিএনপির জন্য অনেকটা বেশি খারাপ অবস্থা হতো, কারণ তাদের দলের যে নেতাকর্মীদের যে অবস্থা, সেটা তাদের জনপ্রিয়তা আস্তে আস্তে কিন্তু ডাউন করে দিত। এখন কথা হচ্ছে, তাহলে কি ডক্টর ইউনূসের যুগ শেষ হতে যাচ্ছে? ক্ষমতার কি শেষ হতে যাচ্ছে, পরিসমাপ্তি করতে যাচ্ছে? দেখেন, যেহেতু নির্বাচিত সরকার নয়, একটা ক্রাইসিস মুহূর্তে এই সরকার যেহেতু ক্ষমতা নিয়েছে, সেই সরকারটা দীর্ঘকাল থাকবে না। একটা সংস্কারের কথা বলছে, তার সংস্কারের জন্য কমিশন গঠন করেছে, এগুলো আসবে, সেগুলো কিছু বাস্তবায়ন করবে, হয়তো বা কিছু থাকবে, তারপর কিন্তু তারা চলে যাবে। তারাও বলছে যে আমরা দীর্ঘদিনের জন্য আসিনি। তো নির্বাচন কবে হবে এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। জামাত, ছাত্র বা অন্যান্য ইসলামিক দলগুলো চাচ্ছে একদিকে নির্বাচন দেরি হোক, তার আগে বিচার হোক, তার আগে সংস্কারগুলো হোক। আবার বিএনপি বলছে যে একটা গণতান্ত্রিক সরকারই পারে বিচার ব্যবস্থাকে ঠিক করতে, বিচার করতে। সংস্কার তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী কাজ। তো দীর্ঘমেয়াদী কাজগুলো একটা এই নির্বাচিত সরকার দ্বারাই সম্ভব। তাদের কথা হচ্ছে নির্বাচনটা দেন। এখন যখন ওই যে ইউরোপীয় কমিশনার হাজা লাবিবকে যখন ডক্টর ইউনূস বলছিলেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন, সংস্কারের বিষয় নিয়ে, হাজা লাবিব তখন বলছে আপনি যে সংস্কারগুলোতে হাত দিয়েছেন সেখানে আমরা সমর্থন করি, সহযোগিতা করব, যত ধরনের সহযোগিতা আছে সহযোগিতা করব। তার সাথে সাথে হাজা লাবিব বলছেন আপনার নেতৃত্বে আমরা প্রশংসা করি, আপনি যে একটা ক্রাইসিস মুহূর্তে দেশের যে ধ্বজভঙ্গ একটা অবস্থা থেকে আপনার নেতৃত্বে যে এই অবস্থাতে আসছে, অর্থনৈতিক চাকা সচল হচ্ছে, এগুলো আমরা অত্যন্ত ভালো দৃষ্টিতে দেখি। আপনি অত্যন্ত প্রশংসার দাবিদার আপনার সরকার। তারপর ডক্টর ইউনূস বলছেন যে আরও কিছু কাজ রয়েছে, সংস্কারগুলো আমরা এই কমিশনে তুলব, তারপরে সেগুলোকে মানুষের কাছে, জাতীয় সরকারের কাছে কিন্তু আমরা এই রাজনৈতিক দলগুলোর কাছে আমরা সামনে তুলে ধরবো। তারপর তারা কোন কোন বিষয়গুলো চান সেগুলোকে আমরা তাদেরকে বলবো সাইন করার জন্য। তবে এই জায়গাটা একটা গ্যাপ রয়ে গেছে সাইন করার জন্য। এখন কোন কোন সাইনগুলো করবে এগুলো কিন্তু জাতি দেখবে, ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সাইনগুলো করার পর যদি ঐক্যমতের ভিত্তিতে, তিনি আবার বলছেন যে ঐক্যমতের ভিত্তিতে যদি ঐক্যমত হয় জাতি, তাহলে আমরা এই ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিয়ে দেব। আর না হলে তারপর তিনি বলছেন সম্ভবত ডিসেম্বরের ভেতরে নির্বাচন হবে। তবে সম্ভবত জায়গাটায় একটা কিন্তু জড়িয়ে গেছে। তবে আমরা আশাবাদী হয়তো বা ডিসেম্বরের ভিতরেই হতে পারে, আবার নাও হতে পারে। তবে জোর গুঞ্জন হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তো যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় তাহলে বড় দল হিসেবে বিএনপি ক্ষমতায় যাবে, যেটা আসলে বিএনপি এতদিন ধরে চাচ্ছে।
আর এটা বিএনপির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। তবে একটা দেশ একটা গণতান্ত্রিক উপায়ে একটা গণতান্ত্রিক সরকারের কাছে যাওয়াটাই উচিত। তবে এই ফ্যাসিজমের যে যত কল কবজা যা আছে সবগুলোকে ভেনিশ করে নতুন একটা কাঠামোতে যাওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ ফ্যাসিজম বা ফ্যাসিবাদ না হতে পারে। যেই আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, ছাত্রদের এনসিপি আসুক, যেই আসুক, তারা যেন আর স্বৈরাচারী না হয়ে উঠতে পারে। তো যাই হোক, তবে ধরে নেওয়া যাচ্ছে যে অতি অল্প সময়েই ডক্টর ইউনূসের যুগ শেষ হতে যাচ্ছে। আর এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি? আর কতক্ষণ চান ডক্টর ইউনূসকে, নাকি একটা গণতান্ত্রিক সরকারকে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।